মালয়েশিয়াতে আমার এই প্রথম। এর আগে কখনো মালয়েশিয়াতে আসা হয় নাই। এটা হচ্ছে হোটেলের মাঝখানের ভিউটা। খাবার পাইতেছিলাম না, তো খাবার না পেয়ে আমি ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে আপনার 3 প্যাকেট ভাত নিয়েছি আমি। কবার বলছি ভাই, নেক্সট টাইম থেকে কোনো ভিসার কাগজ চেক না কইরা, মেয়াদ চেক না কইরা, চেক না কইরা কখনো আর ট্রাভেলার যাবো না ভাই। শিক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আছি মালয়েশিয়া এম্বাসিতে। এখন আছি আমি মালয়েশিয়ান এম্বাসির ভিতরে, বাট আমি এখন পাস করলে মালয়েশিয়া চলে যাব। সো আমি এখানে আসছি রেস্ট করার জন্য, আমি এখানে ওয়াশরুমে আসছি রেস্ট করার জন্য। চলেন যাই। আমি আছি এখন মালয়েশিয়ান এম্বাসির চেক পয়েন্টে। এখানে মালয়েশিয়ার ঢুকতেছি পাসপোর্ট ভিসা দিয়ে, পাসপোর্ট চেকিং করে এখন ভিতরে মালয়েশিয়ার ভিতরে ঢুকে পড়বো। তো এখন রাত বাজে মেবি 2টা। তো গাইস, আমি এখন মালয়েশিয়ার ভিতরে আছি, মালয়েশিয়ার ভিতরে এসে পড়ছি পাসপোর্ট চেকিং করে ভিসা নিয়ে, দেন মালয়েশিয়ার ভিতরে ঢুকে পড়ছি। তো এখন আমি জোহর বারুতে যাচ্ছি হোটেল বুকিং করার জন্য, হোটেল নেওয়ার জন্যে। তো আমরা ওইখানে থাকবো 2 দিন। তো যাই, দেন দেখতে থাকুন আপনারা। দেখেন গাইস, 140 পুরা র ভাই, 140-তে ওডিতে 140 খুব স্পিডে চালাইতেছেন উনি গাড়িটা। আমি টানেলের ভিতরে আছি, মালয়েশিয়া টানেলের ভিতরে। তো এখন এদিক থেকে যাওয়ার পর একটা রাস্তা আছে, ওইখানে আপনার একটা গেছে কুয়ালালামপুর, একটা গেছে আপনার জোহর বারুতে। তো আমি জোহর বারুর ভিতরে ঢুকতেছি, ওইখানে থাকবো, অবস্থান করবো ওইখানে। JBW হোটেল, যে হোটেল আমরা উঠছিলাম এটা হচ্ছে এই হোটেলটা, এটা হচ্ছে এই হোটেলটা। আর এটা হচ্ছে স্টার কাট। সো এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে আছে টিভি, আর এটা হচ্ছে মিরর। আর এই তো এটাই বেডরুম, টুকটাক জিনিসপত্র আছে এখানে। আর ভিতরে যেতেছি, এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে ডাইনিং রুম হচ্ছে এটা, এখানে কিচেন রুম, এখানে কফি খাওয়ার জন্য টুকটাক। মালয়েশিয়াতে আমার এই প্রথম। এর আগে কখনো মালয়েশিয়াতে আসা হয় নাই। তো আমি আছি এখন জোরং বারুতে। নিচে সুন্দর করে লেখা আছে জোহর বারু, দেখেন জোহর বারু লেখা আছে। আর এই যে এটা হচ্ছে একটা মাথা নষ্ট একটা ভিউ, অনেক সুন্দর একটা জায়গা, এটাই জোহর বারু। তো এই কাগজটা রিসেপশন থেকে দিয়েছিল ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য। তো আমি ফ্রিজে কিছু ড্রিঙ্কস রাখছিলাম, কোল্ড ড্রিঙ্কস। রাত্রে আসার সময় কিছু ড্রিঙ্কস নিয়ে আসছিলাম। এখানে প্রচুর গরম, তো খাওয়ার জন্য কিছু ড্রিঙ্কস আনছিলাম। তো রাত্রে খাওয়া হয় নাই, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসতেছি ভাই, আসতেছি। ওকে, হাউস কিপিং এখানে। আমি এখন বের হয়ে গেছি। এটা হচ্ছে হোটেলের মাঝখানের ভিউটা, অনেক সুন্দর। আর আমি এখন যাচ্ছি নিচ ফ্লোরে খাবার আনার জন্য। কোনটা খুলবে, কোনটা? ওইটা মেবি না, এটা খুলছে। হ্যাঁ, লিফট আসা পড়ছে। ওকে, আব্বু আমাকে আবার ডাকছিল, ডাইকে বলতেছিল যে পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য। এই যে পাসপোর্ট, আমার পাসপোর্টটা দিয়ে দিছে। আর এখানে পুলিশ আক্স করতে পারে, যে পাসপোর্ট চাইতে পারে। তো তাই আব্বু আমার ডাকলে আমাকে পাসপোর্টটা দিয়ে দিছে। তো নিচে যাইতেছি। ওকে, খুল। ওকে, নিচের ভিউ এটা। তো আমি এখন বের হইতেছি। এটা হলো বাইরের ভিউ, এটা নিচে। মেবি এখানে তারা ফুড ডেলিভারি করে, মেবি ক্যান্টিনের এখানে হয়তো রান্না বান্না করা হয়। তো আমার এখানে রেস্টুরেন্ট খুঁজতে হবে খাবার নেওয়ার জন্য, সবার জন্য। কারণ আমি একজনকে জিজ্ঞাসা করি যে এখানে রেস্টুরেন্ট কোথায় আছে, বা কীভাবে আমি খাবার নিতে পারবো, কোথায় আছে দোকান রেস্টুরেন্টে।
ওকে, কেউ আছে কিনা পাইতেছি না, কেউ নাই এখানে। কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি। আচ্ছা দেখি সামনে আগে দেখি ওকে পাই কিনা। ওই যে এখানে দুইজন ওল্ড কাপল আসতেছে, তাদেরকে জিজ্ঞেস করি যে এখানে খাবারের দোকান কোথায় পাওয়া যায়, তারা বলতে পারবে আমাকে। আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, হায়ার ক্যান্টিন? ইউ ডোন্ট নো? ও, উনি জানে না ক্যান্টিন কোথায় আছে। মেবি উনিও ফরেনার, এখানে। কিন্তু দেখতেছি না, কেউ আর জিজ্ঞাসা করা লাগে নাই। অনেক রোদ ভাই, দেখেন কত রোদ এখানে। আমি এখানে একটা পাই গেছি, ক্যান্টিনে একটা পাইছি, আর কেউ জিজ্ঞাসা করা লাগে না। আর ক্যান্টিনের দিকে ঢুকতেছি। তো এখানে আসার পর এখানে একটা খাবারও ভালো লাগতেছে না, এখানে খাবার মতো না আমাদের জন্য। তো আমি বলছি যে আমাকে 3 প্যাকেট ভাতই দেন, তো তারা আমাকে 3 প্যাকেট ভাতই দিতেছে। তো এই আর কি, দেখি এখান থেকে ভাত নিয়ে অন্য জায়গায় গিয়ে আমি কোথাও পাই কিনা। তো এখান থেকে 3 প্যাকেট ভাতই নিচ্ছি, আর এখান থেকে বের হয়ে গেছি। এখন দেখি 3 প্যাকেট ভাত নিচ্ছি আর তরকারি নিতে হবে ভাই। এখানে যে খাবার ভাই ভালো লাগতেছে না ভাই, কোনো খাবারই। তো দেখি এখানে কোথাও আর ক্যান্টিন আছে কিনা, দেখা যাক। তো এখানে আমি একজন আমার দেশি ভাই পাইছি, ওনার সাথে উনি এখানে কাজ করে। আমি এখানে খাবার পাইতেছিলাম না, তো উনি বলছে যে আমার উনি এখানে এখন আর মানে সকাল টাইমে তারা খাবার বানায়, খাবার বানানোর পর তো এখন তো দুপুর হয়ে গেছে, 2টা মেবি বাজে না ভাই, এখন 2টা বাজে। তো ওনার 2টার পর থেকে আর ওনারা খাবার বানায় না। তো এখন আমি বলছি যে ভাই আমার খাবার যেহেতু শেষ, তো আমার আপনি 3-4টা ডিম ভাইজা দেন। তো তারা ভাইয়েরা আমার ভাইজে দিতেছে। ওনারা কিন্তু আমাদের দেশি ভাই। আমার দেশের বাড়ি ভাই কুমিল্লাতে। আপনার বাড়ি চাঁদপুর? চাঁদপুর গেছিলাম আমি, আমার কয়েকজন কক্সবাজার ফ্রেন্ড ছিল, তো তাদের নিয়ে আমি ইয়েতে গেছিলাম, চাঁদপুর গেছিলাম। আপনাদের ওইখানে গিয়ে আমি ইলিশও খাই আসছিলাম গিয়া। ভাই এখানে পেঁয়াজ কাটতেছে। ভাইয়ের বাড়ি কোন জায়গায় যাবে? ওনার বাড়ি কক্সবাজারতে। শহীদ, তুমি যদি দেখে দেখো তাহলে এই বাইরে চিনে রাখো, তোমাদের এলাকারই ভাই। আমি খাবার পাইতেছিলাম না, তো খাবার না পেয়ে আমি ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে তো আপনার 3 প্যাকেট ভাত নিয়েছি আমি আপনার ওইখানে গেছিলাম, তো ঢুকে পড়ছি। তো এখন আর কি করবো, তো খালি হাতে কেন বেরোই। তো এই ভাইটা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা এখানে কোনো ভর্তা বানান না? তিনি আমার বলতেছে যে এখানে কোনো ভর্তা বানানো হয় না, বাট এখানে মালাই খাবার বানানো হয়, আর কিছু কিছু হালকা বাংলা খাবার বানানো হয়। তো আমি বললাম, তো উনি আমার বলতেছে যে ভাই আপনি ডিম তো ভাইজে দিয়েছে আপনারা, আপনি আলু ভর্তা নিয়ে যান। উনি আলুর চপ বানাইতেছিল, ওনারা বলতেছে যে আপনি আলুর ভর্তা কিছু একটু নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই। আসলে এসব প্রবাসীর দেশে যদিও আমি ঘুরতে আসছি এখানে, তো ভাই এখানে দেশি মানুষ দেশের জন্য টান থাকবে, এটাই বাস্তব। তো উনি দেখেন আমার অনেক উপকার করতেছে। আমি কোথাও খাবার পেতেছিলাম না এখানে, বাংলা খাবার বা মানে কোনো খাবার নেওয়ার জন্য। এখানে সব মালাই খাবার, মালয়েশিয়ান খাবার। তো উনি আমাকে যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ। তো এখানে খাবার আছে আপনার, এই যে বিফ শেষ, চিকেনও শেষ, ফিশ আছে অল্প। তো এইগুলা মানে আমাদের খাওয়ার মতো না। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ গেছে। এরা আমাকে এখানে আলু ভর্তা, ডিম ভাজি সব কিছু দিয়ে দিছে। আমি ভাবতেছি যে মুরগিটা ভালো হবে কিনা, তারা বলতেছে যে অনেক ভালো হবে। এখন মুরগি নাই না? আচ্ছা যাই আছে আপনি একটু দিয়ে দেন টুকটাক। বাংলা তো না? তো অবশেষে ওই ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে আসে বললাম। তো ওই যে তাদের রেস্টুরেন্ট ওইটা, তারা আমাকে অনেক হেল্প করছে। যদিও আসলে দেশের মানুষ থাকলে এরকমই ভাই, মানে টান থাকবে আলাদা। যাক আলহামদুলিল্লাহ, কারণ খাবার নেওয়া শেষ, এখন বাসার দিকে যাইতেছি। যাই বাসার দিকে, সবাই না খাইয়া আছে। দেখ যাই, এখন বাসার দিকে যাই, খাওয়া দাওয়া করে দেন তারপরে বের হবো। হ্যালো গাইস, আমরা রুম থেকে বের হয়ে গেছি, এখন বাইরে যাওয়ার উদ্দেশ্যে। দেখি কতটুকু ওই যাওয়া যায় না যাওয়া যায়। আর এটা হচ্ছে ওই হোটেলটা,
এটা এখান থেকে দেরি হয়ে গেছে এখন। তো এখন মেবি আমরা একটু মার্কেটের দিকে যাবো। তো এখন আমরা যাইতেছি ওই যে এটাতে RSF মল জোহর বারু। অলরেডি আমি জোহর বারুতে এসে পড়ছি শপিং মলে। তো এই যে এটা হলো এটার ভিডিও। নিচে যাইতেছি, নিচে ফাস্টফুডের দোকান আছে, তারপর অনেক দোকানপাট আছে। যাই দেখি কোথায় কিরকম। তো RSF প্লাজা হচ্ছে এটা। তো এটা থেকে বের হয়ে গেছি আমি। তো এটাতে তেমন কিছুই নাই, বাট মানে এখানে হোটেল আর কি, সবটা হোটেল, বাট ভিতরে টুকটাক দোকান আছে। এগুলো আমি তেমন ইম্পর্টেন্ট মনে হয় না, তাই ভিডিও ক্লিপ তেমন একটা নেই নাই। বাট এখানে এই তো এখন যাবো। গ্র্যাব অর্ডার করা হয়েছে, গ্র্যাব মানে গাড়ি বুকিং করা হয়েছে। এখন গাড়ি আসবে, গাড়ি আসলে দেন হলিডে একটা প্লাজা আছে, ওইখানে যাবো। ওইখানে ভালোই সুন্দর অনেক কিছু আছে। ওইখানে অনেক চিপ দামে অনেক কিছু পাওয়া যায়, অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো ওইখানে যাওয়ার জন্য এখন অপেক্ষা করতেছি। তো গ্র্যাব বুকিং করা হয়েছে, এখন গাড়ি আসবে, গাড়ি আসলে দেন তারপর যাবো। এখন এগুলো গাড়ির নাম্বার আমি চেকিং করতেছি, গাড়ির নাম্বারগুলো দেখতেছি। তো আমার গাড়ির নাম্বার হচ্ছে যে 271। এখন গাড়ি আসলে দেন যাবো আর কি। আর এখানে তুমি কি করতেছো ভাইয়া? তুমি কি করতেছো? ছবি আঁকো? গ্র্যাবের জন্য অপেক্ষা করতে মিনিমাম 1-1.5 ঘন্টা ওয়েট করতেছি শুধু গ্র্যাবের জন্য। এই যে গাড়ি আসছে, হ্যাঁ ওয়েট সাইড হিয়ার। আসো আসো আসো। এতক্ষণ পরে গাড়ি আসছে, 1.5 ঘন্টা ওয়েট করার পরে। এটা হচ্ছে সাগর পার্ক। এখানে এটা হচ্ছে সাগর পার্ক। এখানে রাস্তাগুলো উঁচু নিচু রাস্তা, কাজ চলতেছে অনেক সেকশনের। অলরেডি আমি চেষ্টা করছি হলিডে। এখন নামো নামো নামো। হ্যালো, এই যে ঢুকে পড়ছি হলিডের ভিতরে। এটা হচ্ছে মার্কেটের ভিতরটা। তো এখানে সব ছেলেদের মেয়েদের জামা কাপড়। এখানে গুচির অনেক প্রোডাক্ট আছে, গুচির পারফিউম, শু, এক্সপেন্সিভ গেঞ্জি। দেখেন ভাই দাম কত ভাই রে। এখানে ছোট বাচ্চাদের পুতুল আছে, মেয়েদের কসমেটিক, মোজা, কয়লা, ব্যাগ, সব কিছু আছে, এভরিথিং। নিচের ভিউ দেখেন ভাই, শুধু একটা বার দেখেন এখানে মানে কত। আর যে উপরে আর এটা চারোদিক নিয়ে আছে এটার ভিউ। তো আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। তো এখন আমরা শপিং মলের নিচে আছি। এটা হলো মালয়েশিয়ান নাইট। এটা হলো রাত্রেবেলা। দেখেন লাগতেছে অনেক। ও এখানে একটা কার আছে অনেক সুন্দর, জোসনা ছবি অনেক। বাংলা দোকান খুঁজতে খুঁজতে অবশেষে একটা বাংলা দোকান পাইছি। এটা হচ্ছে বাংলা দোকান। এখানে রাতের খাবারটা এখানে খাবো। এটা হচ্ছে পান্ডান। ওকে, এখানে হচ্ছে সব আতরের দোকান। আর এখানে ইসলামিক সব কিছু পাওয়া যায়, আতর থেকে শুরু করে আগরবাতি, পাঞ্জাবি, মালয়েশিয়ান জামা, সব কিছু আছে। এটা প্রায় একটা মেলার মতো সবটা দেখতে, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। এখানে তসবি পাওয়া যাচ্ছে, তসবি আছে এখানে, তসবি,
তারপর ব্যাগ অনেক, লেডিসদের ব্যাগ অনেক কিছু আছে, ড্রেস আপ টিসআপ সব কিছু আছে, এভরিথিং। ও ছেলেদের জন্য আবার ব্রেবের দোকান আছে এখানে একটা। হ্যাঁ, সবটা একটা মেলার মতো, সবটাই। তো পান্ডানে ঘোরাঘুরি শেষ করে আমি হোটেলের দিকে ব্যাক করতেছি। কালকে রাতে যে হোটেলে ছিলাম ওই হোটেলে না, অন্য একটা হোটেল নেওয়া হয়েছে। তো রাতের ওয়েদারটা খুব সুন্দরই ছিল। তো এই যে আমি এসে পড়ছি আমার সেই নতুন হোটেলে। তো এখন জাস্ট ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো, কারণ শরীর খুব ক্লান্ত। কালকে আবার সিঙ্গাপুর ব্যাক করতে হবে আমার। তো এই যে সকাল সকাল উঠে বললাম, যদিও সকাল সকাল না, সকাল বাজে 10টা। এখন যাব নাস্তা করতে। তো এই যে এখানে বসে সবাই আমরা নাস্তা করতেছি। তো টুকটাক নাস্তা করে দুপুরের খাবারটা সেরে নিলাম, খাওয়া দাওয়া করে এখন চলে যাব। তো এই যে আমি এখন অলরেডি মালয়েশিয়ান চেকপোস্টে এসে পড়ছি। তো এখন আমি গাড়ি থেকে নেমে পড়বো। তো আমাদেরকে মালয়েশিয়ার জোহর বারোতে চেকপোস্টে নামাই দিয়ে গেছে। তো আমরা এখন চেকপোস্টের কাছে আছি। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে দেন সিঙ্গাপুর ইমিগ্রেশনে গিয়ে তারপর আমরা সিঙ্গাপুরের দিকে প্রবেশ করতে পারবো। তো আমি এখন অলরেডি সিঙ্গাপুর ইমিগ্রেশনে আছি। তো তারা এখানে ভিতরে আমার ভিসা অ্যান্ড পাসপোর্ট তারা চেক করতেছিল। তো দেন তারা চেক করার পর আমরা সিঙ্গাপুর প্রবেশ করতে পারবো। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তো ওইখানে আমরা আইসা পড়ছি। আমরা মালয়েশিয়া বর্ডার পেরিয়ে সিঙ্গাপুরে ঢুকবো, এমন সময় আমাদের আইসি ধরছে। চেক করে দেখে আমাদের ভিসার মেয়াদ শেষ। এটা আমরা পরে জানতে পারি, আমরা মানে চেক করে আসলে কিন্তু হইতো। কারণ সেই কারণে আমাদের এখন আবার মালয়েশিয়া চলে যাওয়া লাগতেছে, কিছু করার নাই। জামা কাপড় আনি নাই, মানে এখানে আছে 2 দিন, ভাবছিলাম একদিন থাকবো। তো এখন 2 দিন থাকা হয়েছে। এখন কি জামা কাপড় পরে আছি, এখন আবার কিছুই নিয়ে আসে নেই তেমন। তাই এখন আবার পুলিশ ধরে, আমাদের আইসি পুলিশ ধরে সব কিছু চেকিং টেকিং করে দেখা যাচ্ছে আমাদের কাছে তেমন কিছু নাই। আর আমাদের বিচার মেয়াদ শেষ, কালকে মেয়াদ শেষ হয়ে গেছে। আর আজকে আমরা যাইতে পারলাম না, এখন আমাদের আবার মানুষের ব্যাক করতে যাচ্ছে। হে ভুল ভাই কেউ করবেন না ভাই। কবা করছি ভাই, নেক্সট টাইম থেকে কোনো ভিসার কাগজ চেক না কইরা, মেয়াদ চেক না কইরা, পাসপোর্ট চেক না কইরা কখনো আর ট্রাভেলার যাবো না ভাই। শিক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আসতে পড়ছি মালয়েশিয়া, এখন দেখি কই যাই, নিজে কইতে পারি এখন কই যাবো, দেখা যাক কি হয়। ভিতরে হাঁটতেছি, এই যে আমাদের ছেড়ে দিছে এখন মালয়েশিয়া। এখন কই যে যাই নিজে কইতে পারি না, দেখি এখন কই যাওয়া যায়, কি করা যায় আল্লাহ ভালো জানে। এই যে এখন আমাদের ছেড়ে দিচ্ছে মালয়েশিয়াতে। এখন আমরা মালয়েশিয়াতে ইমিগ্রেশনে ছিলাম, তারা পাসপোর্টে আবার সিল মেরে দিছে। মালয়েশিয়াতে 6 মাস নাকি থাকতে পারবো বলতেছে। তো এখন সিঙ্গাপুর তো আসতে হবে। এখন দেখি ভিসা কইরা কীভাবে করা যায়, আসা যায়, কীভাবে কী করা যায়। যাক আল্লাহ ভরসা, বুঝতেছি না কী করবো, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আপনাদের একটা মজার জিনিস আমি দেখাই। এখানে বাইক আছে, মালয়েশিয়াতে দেখলাম, খুবই সুন্দর লাগলো। আমাদের এখানে নর্মালি MT সিরিজ পাওয়া যায়, MT 150। আর এখানে একটা দেখলাম MT 25, একটা হচ্ছে এইটা। আমি পিছনে ক্যামেরাতে দেখাই, তাহলে আপনার বাইকটা হচ্ছে এটা। এটার সামনের লুকটা কিছুটা MTর মতো,
এটা ডুয়াল সিলিন্ডার। এটার বাইকটার ওনার মেবি উনি, বৃদ্ধ লোকটা। আমাদের বাংলাদেশে এগুলো কবে আসবে জানি না, কিন্তু জোস বাইকটা। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, তো রাত হয়ে যাচ্ছে। তো এখনও হোটেল পাই নাই। আইসি থেকে আসার পর ইমিগ্রেশন আপনারা তো দেখলেনি, ইমিগ্রেশনে অনেক ঝামেলা হওয়ার পর এখান থেকে আবার মালয়েশিয়াতে আসছি। যে তো আমি চাচ্ছি না আর এই ভিডিওটা লং করতে। আমি চাই ভিডিওটা এখানেই শেষ করে দিতাম। চাইছিলাম যে ইনটা সুন্দরভাবে দিব, কিন্তু এরকমভাবে হবে আমি কখনো কল্পনা করি নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো এখন যা নসিব হইব তা মাইনে নিতে হইব, যদিও আমার সময়টা কিছুটা খারাপ যাইতেছে এখন। যাক আলহামদুলিল্লাহ, এখন কিছু করার নাই, এখন দেখি। আর এই ব্লগটা আজকে আমি এই পর্যন্ত রাখতে চাইতেছি। ব্লগটা এতটুকু আজকে থাক। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।